লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একে দেখি। নমস্কার, ভালো লাগার গানের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর আজ আমাদের অনুষ্ঠানে দুজন শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমি শিল্পীদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে যাব পামেলার কাছে। পামেলা দে। পামেলা এসছে টিটাগড় থেকে। পামেলা, তোমাকে অনেক স্বাগত। নমস্কার। এবারে যাব ক্যামেলিয়ার কাছে। ক্যামেলিয়া রায়। ক্যামেলিয়া এসছে বর্ধমান থেকে। ক্যামেলিয়া, তোমাকে অনেক স্বাগত। নমস্কার। প্রথমে আমরা শুনব ক্যামেলিয়ার গান। ক্যামেলিয়া, প্রথমে কি শোনাবে আমাদের? আমি একটা নজরুল গীতি শোনাবো, আমার আপনার চেয়ে আপন যে জন। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন,
ভীষণ ভালো, খুব সুন্দর গাইলে। ধন্যবাদ। আচ্ছা ক্যামেলিয়া, তোমার কাছে একটু জানতে চাইবো, তুমি যে এই যে নজরুল গীতিটা গাইলে, এই গানের পেছনে তো তোমার দীর্ঘদিনের একটি পথ চলা, দীর্ঘদিনের সঙ্গীত সাধনা রয়েছে, তো সেই বিষয়ে যদি তুমি আমাদেরকে কিছু বলো। অনেক ধরনের গান আছে, কিন্তু আমার মেনলি প্রথম থেকেই নজরুল গীতির প্রতি একটা অ্যাট্রাকশনটা বেশি। মানে আমি নজরুল গীতি গাইতেই বেশি ভালোবাসি, এবং ভবিষ্যতে আমি নজরুল গীতি নিয়েই আগামী দিনে এগিয়ে যেতে চাই। আচ্ছা, মানে নজরুল গীতি ভালোবাসো গাইতে, কিন্তু তুমি সব ধরনের গান? হ্যাঁ, সব ধরনের গান গাই, কিন্তু নজরুল আচ্ছা। গীতিটা আমার বেশি ফেভারেবল। আচ্ছা, আর এই যে সঙ্গীতের পথ চলা, সেটি কবে থেকে শুরু হয়েছিল? মোটামুটি ক্লাস 2-এ পড়ি তখন থেকে। তখন থেকেই শুরু, আর তখন থেকেই চলছে তোমার এই সঙ্গীতের পথ চলা। আমরা যাব পরের গানে। এবার কি শুনবো? পামেলার কাছে যাব। পামেলা, কি শুনবো? আমি একটি ফোক শোনাবো, ফোক গান, একটি মিলন হবে কতদিনে, একটা ফোক গান শোনাবো। বেশ। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যেমন, কালারে হারায় যেমন, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, আমার মনের
ভীষণ ভালো পামেলা, খুব ভালো গেয়েছো। তোমার কাছে একটু জানতে চাইবো, তুমি এই যে এত ভালো গান গাইছো, কতদিন থেকে তুমি গান গাইছো? তখন তুমি কোন ক্লাসে পড়তে বা তখন তুমি কতটা ছোট? আমি কোনো ক্লাসেই পড়তাম না। আমি যখন থেকে গান শুরু করেছি, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সবাই গানটা খুব পছন্দ করে বা গানের পরিবেশ রয়েছে অ্যাক্টিভ আর কি। আমার একদম। পিসি গিটার বাজাতেন, আমার দিদি খুব মানে মেন হচ্ছে আমার দিদি ভাই, আমার দিদি ভাই পিয়ালি ব্যানার্জি, আমার দিদি ভাইয়ের কাছ থেকেই আমার গান শেখা। দিদি ভাই যখন গান করতো তখন আমি ওর পাশে বসে শুনতাম। হ্যাঁ। তো 3.5 বছর বয়স থেকে আমার গানের যাত্রা শুরু। আচ্ছা। শ্রুতি যাদব কলকাতা, পিউ বিশ্বাস, সুখেন্দু দাস, এনাদের কাছে আমার প্রথম হাতে খড়ি। আর এখন আমি বর্তমানে শিখি আরভিউ থেকে এমএ দেবব্রত ঘোষজির কাছে আমি শিখি, এখন শেখা চলছে। জানি না কতটা ভালো গাইতে পারি কিনা জানি না, তবে চেষ্টা করি গান করার। অবশ্যই তুমি সামনের আরও আরও অনেক দূর এগিয়ে যাবে, আমাদের এই প্রার্থনা রইল তোমার জন্য। আর তুমি অনেক দূর যাও, অনেক বড় হও, আমরা সেই কামনাই করব। আমরা পরের গান শুনবো, যাব ক্যামেলিয়ার কাছে। ক্যামেলিয়া, পরের গান শুনবো, তবে তার আগে একটু জানতে চাইবো, এই যে তুমি তো এবার প্রথম আসলে আমাদের এখানে, হ্যাঁ, এখানে এসে তোমার কি অভিজ্ঞতা, কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। আমার একটু ভয়ও লাগছে, সামনে সবাই আছেন, কিন্তু নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি আর কি। একদম। আসলে কি বলতো, এইভাবে করতে করতেই তো ভয়টা কেটে যায় না? আর প্রথম অবস্থায় সকলেরই একটু ভয় করে, কিন্তু যখন বারংবার করবে তখন দেখবে আর ভয়টা থাকবে না। বেশ, কি শোনাবে এবার? আমি শ্রদ্ধেয়া শিল্পী হৈমন্তী শুক্লার ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, এই গানটি পরিবেশন করব। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু।
অসাধারণ, খুব ভালো গেয়েছো, এত সুন্দর গাইলে, খুব ভালো। তোমার সামনের দিন আরও উজ্জ্বল হোক, তোমার এগিয়ে যাওয়ার পথ সুগম হোক, এই প্রার্থনা রইল। ধন্যবাদ। আসবো পামেলার কাছে। পামেলা, তোমার গান শুনবো, তবে তার আগে একটু জানি যে তোমার এই যে প্রথম আসা নিশ্চয়ই আমাদের এখানে আজ। হ্যাঁ, একদম একদম প্রথমবারই যেরকম শুটিংয়ে আসলাম। হ্যাঁ, একদম। তো তোমার আজকে এখানে এসে কেমন লাগছে? ভীষণ 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 ভালো লাগছে। বাহ বাহ। আর তোমাকে যে বা তোমাদেরকে যে আমরা পেয়েছি, এটাও আমাদের ভীষণ ভালো লাগছে। সেটাই, আমি জানি না আমার গান কজন হয়তো শুনতে পাবে বা দেখতে পাবে, সেটাও আমি জানি না। আমি তো কাউকেই দেখতে পাবো না। তুমি এরকম ভেবো না, এই যে তোমার গান এত মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে, এত মানুষের কাছে ছড়িয়ে পড়ছে, এটাই তো তোমার অনেক বড় প্রাপ্তি বাবু, তাই না? তোমার গান অনেক মানুষের কাছে পৌঁছবে এবং আগামী দিনে তুমি অনেক বড় জায়গায় যাবে। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। আর এর পিছনে, এই গানটার পিছনে সব থেকে বড় যার মানে অবদান, কি বলবো, সে আমাকে তার জন্যই আজকে আমার এখানে, সে হলো আমার পিসি। আমার বড় পিসি। আমার তো বাবা চলে গেছে, তো আমার বড় পিসি আমাকে গান নিয়ে এগোতে অ্যাপ্রিসিয়েট করে যে তুই পারবি, তুই কেন হেরে যাবি, যারা দেখতে পায় তারা যা পারে তুইও তাই পারিস। কেন পারবে না, একদম। তুমি তোমার বড় পিসির নামটি একটু বলে দাও আমাদের। আমার বড় পিসি হচ্ছে উপাসনা দে এবং আমার মা হচ্ছে মিলি দে। আমার মাও আমাকে সবসময় বলে যে তুই কেন এটা ভাবিস যে তুই শুধু একাই দেখতে পাস না, তোর মতো কত লোক আছে দেখতে পায় না। আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে সবাই আমার মতো, মানে কেউ দেখতে পায় না। তাহলে তো তোমার ভেঙে পড়ার কোনো বিষয়ই নেই। তুমি তো অনেকের থেকেই অনেক এগিয়ে আছো বাবু, তাই না? তোমার দুঃখ একদম, তোমার দুঃখ পাওয়ার কোনো জায়গায় নেই। কত মানুষ আছে তোমার পাশে, আমরা আছি তোমার পাশে। তোমার গান এই যে আমাদের সিটিভিএনের পর্দায় কত মানুষ দেখবে, কত মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা চাইবো তুমি আবার আমাদের মধ্যে আসবে, আমরা সেই অপেক্ষাতেই থাকবো বাবু। থ্যাংক ইউ। এবার কি শোনাবে তুমি বলো? এবার আমি লতা মঙ্গেশকরজির গাওয়া একটি হিন্দি গান শোনাবো, তুঝসে নারাজ नहीं जिंदगी। বেশ বেশ। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, ओ परेशान हूँ मैं। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे। मुस्कुराए तो मुस्कुराने की तरस उतारने होंगे। मुस्कुराओ कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है। तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं।
ভীষণ ভালো পামেলা, খুব ভালো গাইলে। আমরা শুনলাম পামেলার কণ্ঠে অসম্ভব সুন্দর একটি গান। আর আপনারাও ওকে আশীর্বাদ করবেন ও যাতে আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। কোনো ইচ্ছে থাকলে যে কোনো প্রতিবন্ধকতা যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, আর পামেলাই তার উজ্জ্বল নিদর্শন। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সকলকে আবারও ধন্যবাদ জানাবো। সর্বোপরি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা গানে গানে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। কি শোনাবো এবার, কি শুনবো? আমি শ্রদ্ধেয়া অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া যেতে যেতে কিছু কথা, এই গানটি শোনাবো। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুয়েকটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীলদানা। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেয় নীলদানা। ওর ঠোঁট থেকে টুপটাপ ঝরে পড়ে কিছু সুখ, চলো না করোই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুয়েকটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা। ওর বুক থেকে কিছু গান, কিছু কিছু কলতান, চলো না করোই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রং ভরা দুয়েকটি দাগ আঁকবো তোমার দুনয়নে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। CTVN AKD প্লাসের সমস্ত দর্শক, শুভানুধ্যায়ী এবং বিজ্ঞাপনদাতাদের জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।